আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি শুরু করার আগে আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের একটা কথা বলতে চাই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে দেখে ফেলি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে সামান্য একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর ছোট ছোট চাক চাক করে মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর, গরম হয়ে আসার পর এখানে রান্নার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হয়ে আসার পর আগে থেকে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর ভিতর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখানে আমি জিরা গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে ইলিশ মাছে জিরা গুঁড়োটা বেশ ভালো লাগে খেতে। এখন সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 মতো রান্না করে নেব। এর মাঝে ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে দেব। এক এক করে সবগুলো মাছ উল্টে দেওয়ার পর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-2.5 মিনিটের মতো রান্না করে নেব। 2-2.5 মিনিট পর ঢাকনা খুলে একটা চামচের সাহায্যে এক এক করে সব মাছগুলোকে একটা বাটিতে আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে মিষ্টি কুমড়োগুলো কেটে রাখা সেগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2-2.5 মিনিটের মতো রান্না করে নেব। 2-2.5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব।
পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব পানিতে, যতক্ষণ না পর্যন্ত ব্লক চলে আসবে। এখন ঝোলের ভিতরে ব্লক চলে আসছে। এখন আমি রান্না করা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে আসলে ঢাকনা খুলে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। আমার কাছে ধনেপাতা কুচি ইলিশ মাছে খেতে ভালোই লাগে। আপনাদের কাছে ভালো না লাগলে জিনিসটাকে স্কিপ করতে পারেন। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রান্নার রেসিপি।